ওয়েলকাম টু সেউতিস কিচেন। আসসালামু আলাইকুম। সমাজে আমাদের মেয়েদের অবস্থানটা আসলে কোন পর্যায়ে? কেন এত দ্বন্দ্ব? কেন এত বৈষম্য? কেন এই পরিবেশ? আমরা মেয়েরা সবসময় কেন এত লাঞ্ছিত হব? আমরা সংসার সামলাবো, ঘর সামলাবো, বাহির সামলাবো, তারপরও কেন কেন এত কথা? যাই হোক, আমাদের সংসারে আমরা মেয়েরাই সব কাজ করে থাকি। যেমন সারাদিন পরিশ্রম করি, তেমনই ধৈর্য ধারণ করি। আর আমার সংসারের কাজ তো সব আমি নিজে হাতেই করি। সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে কোনো রকম কৃত্রিম উপায় ব্যতীত আমি আমার সংসারের সব রকম কাজ করি। তো আজকে সারাদিন আমি কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সারাদিন যে পরিশ্রম করা হয় সব কিছুর ভিতরে রান্নাটাই আমি মনে করি একটা বড় কাজ। তো সেই রান্নাটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি। তো আজকে আমি পটল ভাজি করব। এর জন্য দেখুন পটলগুলো আমি লম্বালম্বি কেটে নিয়েছি। এখানে আমি লবণ, মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া অ্যাড করেছি। এটা আমি সুন্দর করে মিক্সচার করে নিয়েছি। এবার এটাই আমি তেলের উপরে ভাজি করব। কড়াইতে আমি এখানে কিছুটা তেল দিয়ে নিয়েছি। এটা হচ্ছে একটা তেলের কড়াই। তো তারপরে এই পটলগুলো আমি এক এক করে কিছুটা পটল দিয়ে দিয়েছি। সুন্দর করে তেলের উপরে আমি এটা ভাজি করব। এটা আমি উল্টে পাল্টে সুন্দর করে নিয়ে নেব যাতে দু পাটি, দেখুন এভাবে আমি উল্টে পাল্টে নিচ্ছি যাতে দু পাটি পটলটা হয়ে যায়। আর পটলটা বেশিক্ষণ সময় ভাজা লাগে না। পটলটা এমনি নরম তরকারি, অল্প সময়ের ভিতরে ভাজিটা হয়ে যায়। আর এই পটলটা যদি আপনি গরম ভাতের সাথে খান তাহলে খেতে খুবই ভালো লাগে। আর সাথে যদি একটু পেঁয়াজ এবং কাঁচামরিচ ভাজি হয় তাহলে সেটা তো আরও সুস্বাদু। তো এভাবে আমি পটলটা দেখেন সুন্দর করে ভেজে নিয়েছি। তো তারপরে আমি এখানে পেঁয়াজ ও কাঁচামরিচটা ভাজি করব। তার এর ভিতরেই পেঁয়াজ ও কাঁচামরিচটা যখন হয়ে যাবে তখন আমি পটলগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া এইভাবে করতে থাকবো। তো দেখুন আমার পটল ভাজিটা কমপ্লিট হয়ে গেছে। তো আমার কাছে পটল ভাজিটা খুবই ভালো লাগে। আর এদিকে আমি আজকে একটু মাংসও রান্না করব। তো আজকে একসাথে 2-3 প্রকারই রান্না হয়ে যাচ্ছে। কোনো দিন দেখা যাচ্ছে রান্না একদম সেইভাবে সময় হয় না, আর কোনো দিন দেখা যাচ্ছে 2-3 পদের আইটেম না করলেই নয়। তো আজকে দেখুন মাংস রান্না হবে। তো এর জন্য কড়াইতে তেল দিয়ে পরিমাণ মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার এখানে একটু রসুন বাটা দেবো। আর আমি সবসময় ঘরোয়া পদ্ধতিতে রান্না করি বাটা মশলার মাধ্যমে। আমি কোনো রকম কোনো মশলা বা মশলার গুঁড়া ব্যবহার করি না। এখানে সম্পূর্ণ শিলে বাটা মশলাই আমি ব্যবহার করি। এখানে আমি দেখেন জিরে দিয়ে দিয়েছি। জিরের সাথে এলাচ, দালচিনি, লবঙ্গ, গোলমরিচ সমস্ত মশলাই অ্যাড করে বেটে নিয়েছি। এবার এটাই আমি সুন্দর করে এভাবে কষাতে থাকবো। দেখুন মশলাটা যখন বাদামি কালার হয়েছে তারপরে এখানে আমি মাংস দিয়ে দিয়েছি। এখানে কোনো রকম আমি পানি অ্যাড করিনি, কারণ যেহেতু মাংসটা পানির ভিতরে কষালে আমার কাছে যেন মাংসটা ভালো লাগে না। তো আমি এভাবে তেলের ভিতরে মাংসটা কষিয়ে নিয়ে এটা মাংসটা ভাজি ভাজি হয়, খেতেও ভালো লাগে। এখন মাংসের উপরে আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দেবো। এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়া, ওই 1 চামচ 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দেবো। তো মাংসটা কিছুক্ষণ এভাবে সুন্দর করে নাড়াচাড়া করব। মাংসটা অটোমেটিক্যালি ভাজি ভাজি হয়ে যাবে। এই মাংসটা খেতে খুবই সুস্বাদু হয়। মাংসের ভিতরে যেমন মশলাগুনা ঢোকে ততটাই মাংসটা খুব সুস্বাদু হয়। আর এখানে বলে আজকে আমি একটা মশলা অ্যাড করিনি। আপনারা কি বলতে পারবেন কি মশলা দেয়নি? সেটা হচ্ছে আদা। কারণ পোলট্রি মুরগি অনেকেই খেতে পছন্দ করে না নরমের জন্য। তো সেজন্য আজকে আমি আদা ছাড়াই মাংসটা রান্না করব। তো এভাবে কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে কিছুটা আলুও দিয়ে দিয়েছি। আলুটা সুন্দর করে দেখুন আমি এভাবে কষাচ্ছি মাংস আলু একত্রে। এখানে এখনও পর্যন্ত আমি কোনো পানি দেইনি। আর এই যখন মাংসটা এইভাবে কষাবেন অবশ্যই চুলার জালটা অল্প আছে এই মাংসটা এইভাবে কষাতে থাকবেন, কারণ যদি বেশি জাল হয় তাহলে মাংসটা তলে থেকে পুড়ে যাবে, আর সেটা অবশ্যই খেতে ভালো লাগবে না। তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তো পানিটা উতলোচ্ছে, পানিটা ঝোল টানা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো দেখুন আমার মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে কোনো ঝোল রাখিনি, আর মাংসটা খেতে খুবই সুস্বাদু হয়েছে। এদিকে আমি লাউ রান্না করব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল। তো পেঁয়াজ ও রসুনটা দেওয়ার সাথে সাথে বাদামি কালার হয়ে গিয়েছিল। তো তার জন্য এখানে আমি একটু পানি অ্যাড করেছি। পানির ভিতরে লবণ ও হলুদের গুঁড়া অ্যাড করেছি। তারপরে লাউটা দিয়ে দিয়েছি। লাউয়ের সাথে কাঁচামরিচ দিয়েছি। এখানে কোনো রকম আমি মরিচের গুঁড়া অ্যাড করব না। তো এভাবে লাউটা আমি কিছুক্ষণ কষাতে থাকবো। এইভাবে লাউটা কষানোর পরে তারপরে লাউয়ের ভিতরে আমি গরম পানি অ্যাড করব। আর অবশ্যই লাউতে ঝোলের পরিমাণ কম দিতে হবে, কারণ লাউ দিয়ে পানি বের হয়।
তো এভাবে যদি আপনারা লাউটাও রান্না করেন, লাউটাও খেতে খুব সুস্বাদু হয়। আর এদিকে আমি আজকে রুই মাছ ভাজি করে নিয়েছি, এটা পুকুরের মাছ, খেতে অনেক সুস্বাদু। আর ভিডিওটা দেখার আগে আপনাদের সাথে আর একবার বলছি, অবশ্যই আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তো এভাবে দেখুন আমি কিছুক্ষণ লাউটা সুন্দর করে কষাচ্ছি। এই দেখুন লাউটা প্রায় সেদ্ধই হয়ে গেছে। এবার এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। তো এখানে আমি গরম পানি অ্যাড করেছি, এখানে বেশি ঝোলও দেয়নি। তারপরে ঝোলটা যখন উতলে যাবে তখন এখানে আমি জিরে বাটা ব্যবহার করব, সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি রান্না। তো জিরে বাটা দেওয়ার পরে দেখুন আমি এখানে জিরে বাটা দেবো। ঝোলটা যখন সুন্দর করে উতলে গিয়েছে তখন এই জিরে বাটাটা আমি অ্যাড করব। তো তারপরে এখানে মাছগুলো দিয়ে দেবো। তো আমার রান্নাটা দেখুন কমপ্লিট হয়ে যাবে, যে মাছগুলো ভাজি করছিলাম সেটাই দিয়ে দিয়েছিলাম। তো আমার রান্নাটা দেখুন কমপ্লিটই, প্রায় অল্প সময়ের ভিতর রান্নাটাও হয়ে গেল। লাউ রান্না করতে বেশি সময়ও লাগে না। তো আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।